যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পর্যায়ক্রমে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে পারি। তাহলে কি আমরা সব ক্ষেত্রেই ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে পারি? না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা ডু অথবা ডাজ ইউজ করতে পারি কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আর আমরা ডিড ইউজ করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ডু কখন ইউজ করব, ডাজ কখন ইউজ করব? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটা হেল্পিং ভার্ব আছে, টু ডু ভার্ব দুইটা বসে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং একটি বসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ মোট তিনটা টু ডু ভার্ব, তার মধ্যে দুটাই বসে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর একটি বসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো ডু কখন ইউজ হবে এবং ডাজ কখন ইউজ হবে সে বিষয়টি একটু ক্লিয়ার করি আমি। মূলত সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, যেমন আই, উই, ইউ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্লুরাল নাম্বার, ঠিক আছে, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ডু ব্যবহার করি। আয়ের পরে ডু বসবে, আই থাকলে ডু বসবে, উই থাকলে ডু বসবে, ই থাকলে ডু বসবে এবং দে থাকলেও কিন্তু ডু ব্যবহার করতে হবে, ঠিক আছে। মূলত আমরা এই সকল সাবজেক্টের ক্ষেত্রে ডু ইউজ করব। তাহলে আমরা ডাজ ইউজ করবো কখন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, যেমন হি, শি, ইট বা একটি নাউন, এই ক্ষেত্রে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব, ঠিক আছে। এই মূলত দুইটা বিষয় যে ক্ষেত্রে আমরা ডু এবং ডাজ ইউজ করতে পারি। অর্থাৎ সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ অথবা দে হয় সেক্ষেত্রে হেল্পিং ভার্ব না থাকলে বা অক্সিলারি ভার্ব না থাকলে তোমরা ডু ইউজ করবা, এবং যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হি, শি, ইট বা একটি নাউন হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডাজ ইউজ করবা। সো এক্সাম্পল দিয়ে একটু ভালোভাবে আমরা বিষয়টা ক্লিয়ার করে নিই। এখানে একটি বাক্য খেয়াল করো যে শি ইজ মেকিং আ নয়েজ, এই বাক্যে কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই বলো দেওয়া আছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে। সো এখানে কিন্তু তোমাকে কিন্তু চিন্তা করতে হবে না যে আমি এখানে ডু ব্যবহার করব নাকি ডাজ নাকি ডিড। সো এখানে কিন্তু হেজিটেশন বা টেনশন করার কোনো কারণ নাই, যদি তুমি দেখতে পাচ্ছ এখানে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব আছে, সো তুমি এটা ইউজ করবা। ওকে, তাহলে মেকিং এ নয়েজ, তারা শোরগোল করতেছে, এই ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? হোয়াট, হোয়াট ইজ শি ডুইং, শেষে কোশ্চেন মার্ক। অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বটা কিন্তু আমরা ডাব্লিউএস ওয়ার্ডের পরে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার চলে আসো মেইন পয়েন্ট, সেটা হচ্ছে দেখো যে দ্বিতীয় নম্বর সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, উইদাউট অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। সো তাহলে কি করবা? আচ্ছা, আমরা যে ডাব্লিউএস কোশ্চেন শিখেছি যে জায়গার নামের নিচে দাগ থাকলে অবশ্যই ওয়্যার দিয়ে প্রশ্ন করতে হয়, সো ওটা মেনটেন করো। এখানে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসাও, ওয়্যার। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, আর ভার্বের বেস ফর্ম বসে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা কিন্তু ভার্বের ভি ওয়ান। ভি ওয়ান সবসময় কোন টেন্সে বসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, এটা কিন্তু তোমরা সবসময় ভালোভাবে মনে রাখবা। আর দেখো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা দেখেছি এখানে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডাজ ইউজ করি। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা এখানে কি ব্যবহার করব? ডাজ। হোয়ার ডাজ, তারপরে সাবজেক্ট হি লিভ। যেহেতু এখানে আমরা ডাজ ইউজ করছি সেহেতু কিন্তু এখানে এস থাকবে না, এটা কিন্তু বাদ দিতে হবে, যদি কেউ লিখে রাখে তাহলে সেটা ভুল হবে, ঠিক আছে। সো এদিকে একটু কেয়ার থাকতে হবে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে আসো। সেন্টেন্স নাম্বার 3, মিনা স্লিপড অ্যান আওয়ার। মিনা স্লিপড অ্যান আওয়ার, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া নাই, এখানে বেস ভার্ব দেওয়া আছে। বেস ভার্বটা হচ্ছে স্লিপড, এটা কিন্তু ভি2, এটা কিন্তু ভি2, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এই ক্ষেত্রে কি করতে হবে? ওই যে আমি এখানে বলেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড ব্যবহার করতে হবে, যেহেতু পাস্ট টেন্সে একটাই টু ডু ভার্ব ডিড, সেহেতু এটাই কিন্তু এখানে ইউজ হবে, এই সাবজেক্টের কোনো ভ্যারাইটিস এখানে নেই। সো কি করতে হবে দেখো,
যে এন আওয়ার, সংখ্যা প্লাস আওয়ার এর নিচে দাগ থাকলে, আমি এর আগে ক্লাসে দেখিয়েছি তোমাদের যে সংখ্যা প্লাস আওয়ার এর নিচে যদি দাগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাউ লং টাইম দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। হাউ লং টাইম। আচ্ছা, এই হাউ লং টাইমের পরে কিন্তু তোমাকে এখন হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু তুমি কি নিবা? ডিড। ওকে, তাহলে এখানে ডিড বসিয়ে দাও। হাউ লং টাইম ডিড। এবার নিবা কি? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? মিনা। ওকে, এবার আসো একটি বিষয়, এই বিষয়টা কিন্তু আমরা শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই জায়গায় সব থেকে বেশি ভুল করে থাকে। বিষয়টা কি? যে যখন আমরা ডিড ইউজ করবো, এটা কিন্তু ভি2, তাহলে আমরা ভি2 এর পরিবর্তে কিন্তু একটা ভি2 লিখেছি, ডিড ব্যবহার করেছি। সো এইখানে যে ভার্বটা আমরা ইউজ করব, এই স্লিপটের, এটা কিন্তু বেস ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, এস এল ডাবল ই, স্লিপ। অর্থাৎ এখানে কিন্তু ভি1 হবে। অর্থাৎ ডিড যদি বসে তাহলে কিন্তু সবসময় বেস ভার্বের ভি1 বসবে, এটা যেন মাথায় থাকে তোমাদের। ঠিক আছে, এখানে ভি2 ইউজ করলে কিন্তু সেটা ভুল হবে। একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা ভি2 বসে না, অর্থাৎ দুইটা পাস্ট ফর্ম বসে না, সবসময় একটা পাস্ট ফর্ম, আগেরটা পাস্ট ফর্ম, পরেরটা বেস ফর্মে বসবে। ওকে, বিষয়টি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার চলে আসো 4 নম্বর বাক্যে। দ্য রিচ এট 10 AM। সংখ্যার নিচে দাগ থাকলে, এখানে দেখা যাচ্ছে সংখ্যা কিন্তু এখানে সময়, অর্থাৎ সময়ের নিচে যদি দাগ থাকে তাহলে তোমরা অবশ্যই ওয়েন দিয়ে প্রশ্ন করবা। ওকে, ওয়েন দিয়ে প্রশ্ন তৈরি করো। ওয়েন, কিন্তু এখানে দেখো উইদাউট অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা আগের নিয়মটা ফলো করব। দেখো এটা কোন টেন্স? যেহেতু এখানে ভি1 দেওয়া আছে, ভি1 সবসময় কি টেন্স হয় বলো? প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স হয়। ওকে, এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমরা এখানে লিখেছি আই, উই, ইউ, দে, এগুলোর পরে কিন্তু ডু বসে। সো এখানে কিন্তু তোমাকে ডু কাউন্ট করতে হবে। ওকে, তো ওয়েন ডু দে রিচ, শেষে কোশ্চেন মার্ক। বুঝতে পারছো? তো দেখো, এই সেন্টেন্স গুলো একটু খেয়াল করলে বুঝতে পারবা যে প্রত্যেকটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করেছি ডাব্লিউএস ওয়ার্ডের পরে। আমি একটা বিষয় এখানে তোমাদের শেষে উল্লেখ করতে চাই, আর সেটি হচ্ছে যে সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে আমি দুটো বিষয় এখানে উল্লেখ করে দিব, সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। আমরা ডাব্লিউএস ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে আমি একটা এখানে পজিশন লিখে দিব যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বেস ভার্ব বসবে, আদার ওয়ার্ড বসবে, প্লাস কোশ্চেন মার্ক। একটা জিনিস খেয়াল করো যে ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্টের পজিশন নাম্বার কিন্তু 3। সাবজেক্টের পজিশন কত? 3। হেল্পিং ভার্বের পজিশন কত? 2। ডাব্লিউএস ওয়ার্ডের পজিশন হচ্ছে 1, এক্ষেত্রে বেস ভার্বের পজিশন হচ্ছে 4। এটা তো মাথায় রাখতে হবে কিন্তু, যে সবসময় একটা জিনিস মনে রাখবা যে ডাব্লিউএস কোশ্চেন যে যখন ডাব্লিউএস ওয়ার্ডে যখন কোশ্চেন তৈরি হবে তখন সাবজেক্টের পজিশন নাম্বারটা কিন্তু 3 নাম্বার থাকে। ঠিক আছে, আর যখন অক্সিলারি ভার্ব, অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্বের সংক্ষেপে লিখলাম এভি, তখন দেখো যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব 1 নম্বর পজিশন থাকবে, সাবজেক্ট থাকবে হচ্ছে 2 নম্বর পজিশনে। ঠিক আছে, আর বেস ভার্ব থাকবে হচ্ছে 3 নম্বর পজিশনে। এই বিষয়গুলো, বিষয়গুলো তোমাদের কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। সো আজকে এই পর্যন্ত ছিল ডাব্লিউএস কোশ্চেন সলভের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।